নমস্কার, কেমন আছেন সবাই? দুষ্টু মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ট্যাংরা মাছ দিয়ে বেগুনের ঝাল বানানোর জন্য নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। কেটে নিয়েছি এখানে ধনেপাতা কুচি, বেগুন দুটো, টমেটো দুটো, পেঁয়াজ কিছুটা। মশলার মধ্যে নিয়েছি ধনের গুঁড়ো, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা আর আদা রসুন বাটা। আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। ট্যাংরা মাছটাকে মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম কিছুটা লবণ, দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, আর দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো মাখানো কমপ্লিট হয়ে গেছে। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব কিছুটা সর্ষের তেল মাছ ভাজার জন্য। এবার মাছগুলো দিয়ে দেব। আমি এইভাবে সবকটি মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার প্রত্যেকটা মাছ আমি তুলে নেব। সব মাছগুলো আমি এতক্ষণ তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর ভাজা হয়েছে। এইভাবে এপিটাকে সোনালি কালার করে ভেজে নেব। এবার আমি মাছ ভাজার তেলেতে দিয়ে দেবো বেগুনগুলো। বেগুনগুলোকে অল্প একটু ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, আর অল্প ভাজলেই হয়ে যাবে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হালকা সোনালি কালার হয়ে গেছে, মানে হয়ে গেছে এইভাবে। এবার আমি নামিয়ে নেব বেগুনগুলোকে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা সোনালি কালার মতো। পেঁয়াজটা হালকা সোনালি কালার হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ না কষালে আদা এবং রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে। আদা রসুন কষানো হয়ে গেছে। এবার টমেটোগুলো দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি ট্যাংরা মাছের ঝালটা বেশি তেল দিয়ে বানাবো না। দিয়ে দেবো কিছুটা লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ, হাফ চামচ মতো। দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিলাম কাশ্মীরি লঙ্কা। একটু কষিয়ে নেব। হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলা দিলাম। কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল। এবার কিছুক্ষণ ফুটতে দেব। এখানে তরকারি ফুটে উঠেছে। মাছ আর বেগুন ভাজাটাকে আমি এভাবে ভেজে রেখেছি। এবার এগুলোকে দিয়ে দেব। এগুলো মিনিমাম 5 মিনিট ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। ট্যাংরা মাছের ঝাল প্রায় হয়ে এসেছে। তার আগে কি সুন্দর একটা কালার চলে এসেছে। ট্যাংরা মাছ দিয়ে বেগুনের ঝাল আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আর বেশি ফোটাবো না, কারণ তরকারিটা রেখে দিলে আবার একটু বসে যাবে, ওই জন্য। দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ দিয়ে বেগুনের ঝাল আমার রেডি হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে খেলে সত্যি বলছি দুর্দান্ত লাগবে।
আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্টে বলবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।